নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহর কলকাতায় দ্রুতগামী ট্রাম চালানোর চিন্তা ভাবনা চলছে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নেতাদের টাকা দিয়ে বড় রাস্তায় টোটো চালানোর দিন শেষ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ট্রাম কলকাতা শহরের ঐতিহ্য, আমরা চাই ট্রাম চলুক, এর জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শহরে দ্রুতগামী ট্রাম চালানোর চিন্তা ভাবনাও চলছে। এই ট্রাম চললে শহরে যানজটের কোনো সমস্যা থাকবে না। তিনি বলেন, ইতিমধ্যেই 50টি ইলেকট্রিক বাস এসে গিয়েছে, এখন চার্জিং পয়েন্ট করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই যে কোনো একটি রুট চালু করা হবে। সরকারি বাস পরিষেবা নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, শুধু ঘোষপাড়া রোড নয়, কল্যাণী এক্সপ্রেসওয়ে সোদপুর মুড়াগাছা থেকে কল্যাণী এইমস পর্যন্ত সরকারি বাস চলবে। তাছাড়া কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর কোর্ট এবং ব্যারাকপুর কোর্ট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সরকারি বাস চলাচল করবে। পাশাপাশি কাঁচরাপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত 85 নম্বর বাস রুটকে সচল করা হবে। তার কটাক্ষ, তৃণমূল 85 নম্বর বাস রুট তুলেই দিয়েছে। বাস মালিকদের তিনি বলেছেন, বাস চালানোর জন্য এবার থেকে আর গুন্ডা ট্যাক্স দিতে হবে না। পরিবহন বা শ্রম দপ্তর সংক্রান্ত কোনো অসুবিধে বা সমস্যা থাকলে তা জানাতে আর কলকাতা ছুটতে হবে না ব্যারাকপুরের মানুষকে। ব্যারাকপুরে উদ্বোধন হয়েছে পরিবহন এবং শ্রম মন্ত্রীর কার্যালয়। নোনা চন্দনপুকুর এলাকায় এই কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিবহন এবং শ্রম মন্ত্রী অর্জুন সিং, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, জেলা সভাপতি তাপস ঘোষ এবং অন্যান্যরাও। হাই নিউজ নেটওয়ার্ক।